কথা বুঝতেছেন না? 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সন্তানটা ওই আপনার বাচ্চাটা বৈধ না অবৈধ? আজব এক ঘটনা, 6 মাসে বিয়ে, 8 মাসে গর্ভবতী। কিভাবে হলো এমন কাজ? এই কাজটা কিভাবে সম্ভব? 6 মাসে যদি বিয়ে হয়, 8 মাসে গর্ভবতী কিভাবে হয় এটা? তো এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা চলবে আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। একটা মেয়ার বিয়ে হয়েছে আপনার 6 মাস ধরে বাদান, বিয়ে হয়েছে 7 মাসে, 7 মাস 8 মাসে গর্ভবতী। কথা বুঝতেছেন না? 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সন্তানটা ওই আপনার বাচ্চাটা বৈধ না অবৈধ? হ্যাঁ, বুঝেন? বিয়ে করছে 6 মাস ধরিয়া, গর্ভবতী হলো 8 মাসের। শাশুড়ি বলে, বৌমা আমি তোমাকে দেখছি তুমি রাস্তা দিয়ে চলে গেছো, বোরখা ছাড়া তুমি হাঁটো নাই, এরপরে তোমার হাতে মুজো পায়ে মুজো, মা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 6 মাস ধরে ছেলেকে বিয়ে করেছে, 8 মাসে তোমার পেটে বাচ্চা, মারে অবৈধ কাম তুমি কার সাথে করছো? এই পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে তুমি চাপা দিচ্ছ। পুত্রবধূ বলে, মা এই ধরনের কথা বললেন না মা, এটা হলো আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ কোন। এবার স্বামী বলে, বিবি রে আমি 6 মাস ধরে বিয়ে করছি আর 8 মাসে তুমি গর্ভবতী, এ বিবি এই পাপের কাজ তুমি কার সাথে করলে? কার সাথে পাপের কাজ করিয়া এই বোঝা তুমি আমার গাড়ে চাপানো শুরু করছো? এবার মেয়েটা বলে, পানের স্বামী আমার, আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এবার বউ বলে, মানে না। বার ছেলেটা বলে, এই বউ আমি রাখবো না। শ্বশুর শাশুড়ি বলে, এই বউটা তুমি তালাক দিয়ে দাও, কারণ 6 মাস ধরে বিয়ে হয়েছে, এরপরে 8 মাসে গর্ভবতী হয়েছে, এই বউ দিয়ে আমি কি করব? মেয়ের মাকে ডাকা হইল, বাবাকে ডাকা হইল, বলা হইল আপনার মেয়ের সাথে আমার ছেলের কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস ধরে বিয়ে হয়েছে, গর্ভবতী হচ্ছে 8 মাস। এখন আপনারা বলুন এটা বৈধ সন্তান অবৈধ সন্তান? মেয়ের বাবা আপনার একটা দাও হাতে নিয়ে কয়, তো কাইটাই ফেলবো, তোর জন্য আমার মান সম্মান ইজ্জত চলে গেল। মেয়ের মা যায় বলে, তুই মর। কথা বোঝে না রে এরা রে, আমার কথা কি বুঝতেছেন? মেয়েটা বলে, মা ও আব্বা আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। আপনার এই এলাকার মধ্যে, আপনার নলুয়া গ্রামের মধ্যে বাদান, বড় বড় বাদান আপনার পরামানিক ডাকলেন, মেম্বার ডাকলেন, কমিশনার ডাকলেন, চেয়ারম্যান ডাকে বাদান বিচার করতেছে, শত শত মানুষ বাদান বিচারে বাদান জমা হয়ে গেছে। মেয়েটাকে পর্দার আড়ালে রাখছে, ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে, কয় মাস ধরে বিয়ে করছো? বলে 6 মাস ধরে বিয়ে করছি। তোমার বিবির পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। বলে এবার মেয়েটাকে বললো, মা তুমি বলো কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস। কয় মাসে সন্তান পেটে? বলে 8 মাসে। এবার প্রধানেরা বাদান আপনার চুলছেরা বিশ্লেষণ করে বলল, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, নিঃসন্দেহে এই সন্তানটা হলো অবৈধ সন্তান। সব মানুষ বলে অবৈধ, মেয়েটা বলে বৈধ। মারহাবা একটু জোরে কন। এবার মেয়েটাকে তালাক দিবে। মেয়েটা বলল, আল্লাহ আল্লাহর কসম লাগে, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম লাগে, আপনারা আমাকে তালাক দিতে বলেন না, আমি এই বিচার মানি না, এই বিচার আমি সানি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন বাদান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওমরের কাছে এই আমি বিচারটা দিব। আমার বাইরে আমার এবার মেয়েটা যাইয়া হযরত ওমরের কাছে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, আমার পেটের বাচ্চার বয়স হলো 8 মাস, আল্লাহর কসম করে বলতেছি আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান, কিন্তু আমার স্বামীকেও বুঝাইতে পারি না, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে সন্তান হইলে নিশ্চয়ই সন্তান অবৈধ হয়ে যায়। শ্বশুর শাশুড়ি ওই পক্ষেই রায় দেয়, এরপরে আমার মা আমার বাবা ওই পক্ষেই রায় দিছে, গ্রামের প্রধানেরা ওই পক্ষেই রায় দিছে, আল্লাহ সাক্ষী আমি জানি তো ভালো করে জানি এটা হলো আমার বৈধ সন্তান, হুজুর আপনি আমার নিজ বিচার করিয়া দেন। হযরত ওমর চিঠি লিখলেন আর বললেন, তাড়াতাড়ি যাও, ছেড়া ছেড়ে যেন না হয়, আগামীকাল সকাল 10টার সময় আমি আর নিজ বিচার করব। চিল্লাইয়া কন মারহাবা। খুব খারাপ লাগতেছে নাকি? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, চালাবো তো চলতেছে না তো। মাইকেলা পলাইছে, মাইকেলা পান কোনে পলাইছে, মাইকের আওয়াজ হয় না করে।
আচ্ছা আমি বলতেছি, আমাকে বলবেন দেন, আবার আপনারা বলেন কেন? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ওমর সারা রাত তিনি এর ফয়সালা বাজান আনতে পারেন নাই। তাহাজ্জুদ নামাজ পড়ছে, পড়িয়া মনে মনে চিন্তা করতেছে, এর তো সঠিক ফয়সালা আমি আনতে পারলাম না। আল্লাহ রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। আজকে রাতেই আলীর কাছে যাব, আলী এর সঠিক সমাধা দিবে। এবার তাহাজ্জুদ নামাজ পড়িয়া আলীর ঘরে দরজায় নক করছে, আলী রে। এবার হযরত আলী বললেন, কে বলে? আমি হযরত ওমর। হযরত আলী তাড়াতাড়ি করে দরজা খুললেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কষ্ট করে এত রাতে কেন আপনি আসলেন? আপনি কেন খবর পাঠালেন না? আমি তো আপনার কাছে যাইতাম, আপনি কেন কষ্ট করে আসলেন? দেখে বলে, আলী রে, গতকাল একটা মেয়ে আমার কাছে সারিশ দিয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। সব মানুষ বলে অবৈধ সন্তান, আর মেয়েটা বলে বৈধ। আলী রে, এর ফয়সালা আমি দিতে পারি না, তুমি কি পারবে? চলো রে আলী, আজ 10 ঘটিকার সময় এর ফয়সালা দেওয়া লাগবে। আলী বলে, কোনো টেনশন করেন না, সুন্দর মাসালা আছে। বেলা 10টার সময় হাজার হাজার মানুষ সমাবেত হয়ে গেছে। মেয়েটাকে হাজির করা হয়েছে। এলাকার বড় বড় পরামানিক দেবাদান আসছে, সব চেয়ারম্যান এমপিরা চিন্তা করতেছে। আমরা সকলে বিচার বিশ্লেষণ করে তো দেখছি মেয়েটার পেটের সন্তান হলো অবৈধ সন্তান, আর হযরত ওমর কেমন করে বৈধতা করবে এটাও তো আমরা দেখবো। হাজার হাজার মানুষ বাদান জমা হয়ে গেছে। ইতিমধ্যে হযরত ওমর হযরত আলীকে সঙ্গে নিয়ে ওই বিচারে ওই সালিসে বাজানা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ওয়াজটা কিন্তু এই জায়গায় রইলো। এখন চলে যাবো বাজান ফের। দেখুন, 6 মাস বয়সে বিয়ে হয়েছে, 8 মাস বয়সে বাচ্চা প্যাডে। এই বিষয়টা নিয়ে চূড়ান্ত আলোচনা করা হলো, দেখলেন আপনারা। অবশ্যই যে কোনো বিষয়ে কাজ করতে গেলে অবশ্যই জিনিসটা দেখবেন, এর পিছনে কোনো গোলমাল আছে নাকি। এই বিষয়গুলো জানার পর আপনারা এটা করে কাজ করবেন। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে মানুষ সতর্ক হয়ে যায় এই বিষয়গুলো থেকে। আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।